ব্যস্ততম দিন পার করতেছি, তারপরও আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে ঘুরতে ফিরতে নেই কমানা, কারণ ঘোরাফেরার মধ্যেই সব আনন্দ আর সব সুখ। আচ্ছা, আজকে কিন্তু আমার জামাই আমাকে ফুল দিয়ে প্রপোজ করেই ফেললো ফাইনালি। আর এই যে খাওয়া দাওয়া জম্পেশ একদম মজাদার বউ শালি সবকিছু নিয়েই তো থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন, কি অবস্থা সব? টোকিও স্কয়ার কি ঘোরার জায়গা? আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে তুরাগ নদীর পাড়ে, রিভার ভিউ দেখতে। একটু পরে তার সন্ধ্যায় রাইট। আমি আর আমার হাজবেন্ড আজকে দুজনে মিলে ফার্স্টে যাব একটু টোকিও স্কয়ারে, ওখানে একটা ভাইয়ের সাথে দেখা করব, প্লাস হচ্ছে আমাদের ফোন একটা নষ্ট হয়ে যায়, ওইটাই ডিসপ্লে আমরা সারবো। আর ফাঁকে হচ্ছে আমরা দুইজন একটু বাইকে ঘুরবো, এটাই হচ্ছে মূলত আজকের প্ল্যান। আর ব্যাক করার টাইমে সন্ধ্যায় সে পুরা শালীদের নিয়ে একটা সেই আড্ডা হবে। যাই হোক, ভিডিওটা না টেনে অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে, না হলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবেন। সো মিস না করতে হলে অবশ্যই ভিডিও ফুল দেখতে হবে। এই তো আমরা কিন্তু কথা বলতে বলতে টোকিও স্কয়ারে চলে আসছি, আর আমার জামাইয়ের কি সুন্দর একটা মিষ্টি হাসি, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন আমাদের জুটিকে। আমরা যেন দুজনে এভাবেই সারা জীবন হাসি খুশি থাকতে পারি, সেই দোয়াই করবেন। আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। এখানে সে চাপাবাজি করতেছিল যে গাইস 4 বছর পরে বাংলাদেশে আসছি। আসলে সে পিরোজপুর থেকে ঢাকায় আসছে 4 বছর পরে, তো সেটাই বলতেছিল, বাট এমন ভাব নিয়ে বলতেছে মনে হয় যেন সে লন্ডন থেকে এসেছে, না হলে সিঙ্গাপুর। বাই দ্য ওয়ে, আগে বলেন তো আমাকে সিঙ্গেল কেমন লাগে? সিঙ্গেল ভালো লাগে নাকি ডাবল ডাবল হাঁটলে ভালো লাগে? আমাদের টোকিও স্কয়ারে কাজ শেষ করে দেন আমরা চলে আসি আমাদের আড্ডাখানায়, মানে এখানে সব শালীরা তার জন্য ওয়েট করতেছিল ফুচকা অর্ডার করে। আর এই ফুচকাটা কিন্তু সেই মজা, একদম কুলায়, দেখছেন কিভাবে সার্ভ করছে। খাওয়া শেষে দেন হচ্ছে আমরা একটু তুরাগ নদীর পাড়ে চলে যাই। এটা কিন্তু আমাদের বাসার পাশেই, অনেকবার আপনারা এই ভিডিও ক্লিপস দেখেছেন। আসলে এই জায়গাটা এত সুন্দর, এখানে কিন্তু ধানমন্ডি থেকেও অনেক লোক এসে আড্ডা দেয়, কারণ জায়গাটা ভীষণ রকমের সুন্দর। আর সন্ধ্যার পরে তো একদম হালকা হালকা মৃদু মৃদু বাতাস, নদীর পাড়ে বসে আড্ডা দেওয়ার মজাই আলাদা। আর যদি হয় একটু চায়ের আড্ডা, তাহলে তো কোনো কথাই নেই। আমি এখানে দাঁড়িয়ে আমার জামাইয়ের সাথে কি যেন বক বক করতেছিলাম, আমার আসলে মনে নেই। তো ওর সাথে আমার ফাঁকে ফাঁকে একটু খুনসুটি, মাঝে মাঝে ঝগড়াও বাঁধে। যাই হোক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার মুড়ি ভর্তা অর্ডার করেছিলাম। আর এই মুড়ি ভর্তাটা আমার কাছে ভালো লাগছে, তাদের কাছে ভালো লাগে না, কারণ তারা আবার ঘুগনি পছন্দ করে না, বাট আমার আবার ঘুগনিটা বেশি ভালো লাগে মুড়ি মাখার সাথে। এখানে অনেকগুলা গোলাপ ফুল নিয়ে ছোট একটা ভাইয়া আসছিল একটা বালতিতে, তো আমার জামাইকে বারবার বলতেছিল ভাইয়া ফুল নেন ফুল নেন, তো বলতেছিল এখানে আমি কাকে ফুল দেবো, বউ আর শালি নিয়ে এসছি, বলে এদেরকেই তো আগে ফুল দিবেন, কারণ তাদেরই তো পাও না। যাই হোক, এখান থেকে আমরা মোটামুটি অনেকগুলা ফুল নেই, ও একে একে সবার হাতে এক একটা করে ফুল দেয়, দেন লাস্টে হচ্ছে আমার হাতে দেয়। এখানে হচ্ছে স্নেহা, তারপরে রাইসা আর লামিয়া, সব শেষে ওকে দেয়, ও না সরি, সব শেষে আমাকে দেয়। এটা কেমন কথা হলো গাইস বলেন, সব শেষে আমাকে কেন? এটা হচ্ছে লাল গোলাপ, সাদা গোলাপ। যাই হোক, সবশেষে দিলেও সে ভালোভাবেই প্রপোজ করতে পারছে, অ্যাটলিস্ট আমাকে পাম মারতে পারছে, ভালোই লাগছে। তো এই ছিল আজকের মতো ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, অ্যান্ড ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্টস করে যাবেন। এখন আমরা বাসায় চলে যাচ্ছি, নেক্সট ব্লগে আবার দেখা হয়ে যাবে খুবই শীঘ্রই, অ্যান্ড সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।